ফুলকি ও রোহিতের ক্ষতি করতে বাড়ি ছাড়লো শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। হঠাৎ করেই শালিনী ব্যাগপত্র গুছিয়ে এনে বলে যে আমি কলকাতায় ফিরে যাচ্ছি। এদিকে জেঠিমা বলে, কেন হঠাৎ করে শালিনী, তুমি কলকাতায় ফিরে যাচ্ছ কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? তারপরে শালিনী বলে যে না, আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজে থেকেই বাড়ি ফিরে যাচ্ছি। এরপর সে রোহিতের মাকে বলে, আন্টি আপনি খুশি হয়েছেন তো? তখন রোহিতের মা বলে, আমার খুশির কথা ভাবতে হবে না, তুমি যখন এই বাড়ির বউ ছিলে তখন তো ভাবোনি এই আমার খুশির কথা, তাহলে এখন ভাবছো কেন? তুমি নিজের কথাই ভাবো। এরপর শালিনী ফুলকিকে কাছে ডাকে, তারপরে ফুলকিকে জড়িয়ে ধরে। এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়, ভাবে শালিনী তো ফুলকিকে সহ্যই করতে পারে না, হঠাৎ করে এইভাবে জড়িয়ে ধরছে কেন? এটা দেখে পিয়াল ধানুয়ারে হাসাহাসি করে। এরপরে শালিনী বলে যে ফুলকি, তুমি তোমার স্যারের মুখ উজ্জ্বল করো আর তোমার স্যারের সাথে থেকো, ভালো থেকো। এরপর শালিনী রোহিতের দিকে তাকিয়ে ইশারা করে চলে যায়। তখন ফুলকি মনে মনে ভাবে যে শাকচুন্নি কি ইশারা করলো স্যারকে, আর স্যার তো আমাকে বলবে না, স্যার তো আমাকে সবসময় ছোট বলে বকাবকি করে। আমি জানি এই শাকচুন্নি নিশ্চয়ই আবার স্যারকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। এরপর ফুলকি পিয়ালকে বলে, পিয়াল দাদা তুমি একটু শাকচুন্নির সাথে যাও তো, দেখো তো কোথায় যাচ্ছে। এরপর পিয়াল শালিনীর গাড়ির ডিগিতে ঢুকে যায়। এদিকে শালিনী ফোন করে রুদ্রকে বলে যে রুদ্রদা, সব কাজ হয়ে গেছে, যেভাবে বলেছিলে সেইভাবেই হয়েছে, আর আমি সব কমলা বাসুকে বুঝিয়ে দিয়েছি, কালীতলাতে সব কিছু কভার করবে তিনি। এরপরে শালিনী গাড়ি চালিয়ে চলে যায়। এরপরে শালিনী এক জায়গায় গিয়ে দাঁড়ায়। পিয়াল খেয়াল করে যে শালিনী দিয়ে একটা PR এজেন্সিতে ঢুকেছে। এটা দেখে পিয়াল ফুলকিকে ফোন করে জানিয়ে দেয়। ফুলকি তমাল আর ধানুকে নিয়ে হাজির হয় পিয়ালের কাছে। এরপর পিয়ালকে সবকিছু জিজ্ঞাসা করে। ধানু সবকিছু বুঝিয়ে বলে ফুলকিকে। এরপর ফুলকি বলে যে আমার দিকে সবটা জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? তখন পিয়াল বলে যে শালিনী দি ওই দুতলার উপরেই আছে আমার মনে হয়। এরপর ফুলকি বলে সবকিছু আমার দিকে ওই জালঙ্গা দিয়ে দেখতে হবে ও খুঁজতে হবে। এরপর ধানুকে আর পিয়ালকে একটা মই আনতে পাঠায়। এরপর ফুলকি বলে, মা কালী রাস্তা দেখাও, আমি যেন সবকিছু জানতে পারি। সো বন্ধুরা, ফুলকি কি জানতে পারবে যে শালিনী ফুলকি আর রোহিতকে ছাড়াছাড়ি করার জন্য আবার নতুন একটা ফাঁদ পেতেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।